টাকলা ইকবালকে বললেন হলা এসে মুভিটা দেখা যাইতো কোটি বানাইছে সিনেমা হলে ছাড়ার আগে ছবি ডেট হয়ে গেছে পুরো লাগে লাগে নায়ক হিসাবেও এতটা হিট না ওনাকে আমার ভালো লাগে না ওনাকে যে ভালো লাগতে এমন কোনো কথা না তুমি এই রোদের মতো তুমি এই রোদের মতো তুমি কোন শহরের মাইয়ারে লাগে উড়াধুরা এই লিরিক্সটা বেশি আর কি ভাইরাল হয়েছে। তুফান সিনেমা দেখতে আসছি মিমি চক্রবর্তীর জন্য। অবভিয়াসলি যেটা আমি বলতেছি সাকিব খান মেগা সুপারস্টার, আমরা সাকিব খানের অনেক ভক্ত এবং সবথেকে বড় কথা হচ্ছে সাকিব খান আমাদের বস, যেরকম সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে এরকম সিনেমা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে বাংলাদেশে খুব ভালো ইন্ডাস্ট্রিটা, সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর আগায় যাবে। তুমি এই রোদের মতো আমি তোমায় ডাকছি গো, পুরাটা মনে করো পারতাছি না। তুমি এই রোদের মতো আমি তোমায় মাগছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। সুপারস্টার তো সুপারস্টারই, এরকমই হওয়া উচিত ছিল। অসাধারণ অসাধারণ ভাই, টাকলা ইকবালকে বললেন হলা এসে মুভিটা দেখা যাইতো, অত মুভি বানাইতে পারে না, ডেট বডি বানাইছে সিনেমা হলে ছাড়ার আগে ছবি ডেট হয়ে গেছে। ওরা কোয়েন মুভি আইসা দেখা যাইতো সিনেমা হলে। ভালো লেগেছে, ফাটাফাটি, যেমন তুফান নাম তেমন তুফান হতো, এমন ছবি দেখতে চাই। সাকিব খানকে ভালো লাগে জন্য তাই জন্য সাকিব খানের ছবি দেখতে আমরা আসি, প্রত্যেকবারই আসি। আর খুব সুন্দর, একটা হ্যান্ডসাম, একটা ভালো, মানে সাকিব খান কিউট বয়। আবার আমাদের বাংলাদেশের ভিতরে সাকিব খানই একটা নায়ক, আর কোনো নায়ক ভালো লাগে না আমার কাছে। সাকিব খানকেই মনে করেন বলপেন হিসেবে আমরা চাই, আমি চাই। বলার মতো ভাষা নেই, খুবই অসম্ভব সুন্দর। আমার জিগার পুরো লাগে উড়া লাগে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, ভালো লাগছে সব মিলে। সে তো আমার স্বপ্নের নায়ক, মানে খুবই ভালো লাগে। আসলে আমার ভালো লাগে না কেন সেটা তো আর খুলে বলা যায় না, আমার এভাবে ভালো লাগে না, নায়ক হিসাবেও এতটা হিট না। বাট প্রিয়তমার মধ্যে কিছুটা হিট হয়েছে, ভালো লাগছিল, মুভিটা ভালো লাগছে। বাট সাকিব খানকে দেওয়ার পর আসলে ভালো লাগছিল ছবিটা, কিন্তু সাকিব খান তোরা না। হ্যাঁ ভালো, অভিনয়টা ভালো, বাট ওনাকে আমার ভালো লাগে না, ওনাকে যে ভালো লাগতে এমন কোনো কথা না, সেই জন্য ওনাকে আমার ভালো লাগে না। বাট মিমিকে দেখার জন্য আমি এখানে আসছি, ফিল্ম এই টিকিটটা পাই কিনা। তুমি কোন শহরের মাইয়ারে লাগে উড়াধুরা এই লিরিক্সটা বেশি আর কি ভাইরাল হয়েছে। এটা দেখার পরে আসলে এক্সাইটমেন্ট আরও জাগতেছে, কত তাড়াতাড়ি সিনেমাটা দেখতে পারবো সেই এক্সাইটমেন্টটা মনের মধ্যে বেশি কাজ করতেছে। আরও 4টা সিনেমা বের হয়েছে, সেগুলোও দেখবো। না অবশ্যই ভালো দেখতেছি, যেহেতু সব দিক দিয়েই ভালো, সিনেমাটোগ্রাফি বলেন, ওভারঅল ডিওপি বলেন, সব কিছু এ টু জেড ভালো হয়েছে। যেহেতু রায়হান রাফি দা বস, তার সিনেমা, এটা অবশ্যই দেখার জন্য সবার আগে উদ্গ্রীব হয়ে থাকি। তুফান সিনেমা দেখতে আসছি মিমি চক্রবর্তীর জন্য আর কি। মিমি চক্রবর্তী সাকিব খানের সাথে এইভাবে ছবিটা করছে, তো গানটা দেখছি, গানটা ভালো লাগছে, এই জন্য আর কি ছবিটা দেখতে আসছি। এর আগে প্রিয়তমা দেখছিলাম, প্রিয়তমা মোটামুটি অনেক ভালো লাগছে, ঠিক আছে, দর্শক অনেক বিনোদন পাইছে, এই জন্য আবার তুফান দেখতে আসছি।